আজকে আমাদের ক্লাস কি? তাহলে আজকেকার টপিক দেখো, আমি বলে দিই, একটু বুঝিয়ে দিই। হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল। আমাদের কন্টেন্ট যে ক্রিয়েশন, এই যে জার্নি, আমাদের এই পাঠশালার সবথেকে বলেছি কন্টেন্টের মাস্টারকে ইউটিউব। এই ইউটিউব কেন কেন ইউটিউব শুরু করছি, কেন ফেসবুক শুরু করব? আর এই ইউটিউব বা ফেসবুক যাই করি না কেন, আলটিমেটলি আমাদের দরকার একটা জিমেল অ্যাকাউন্ট। সেই জিমেল অ্যাকাউন্টটা কিভাবে আমরা কাজ করব, এর প্রপার আমাদের জার্নির রোডম্যাপ কি হবে। আমরা এসে ক্রিয়েটর হতে চাইছি, আমরা যদি একজন ভালো ক্রিয়েটর হতে চাই স্যার, আমাদের কিভাবে এগোবো, স্টেপ বাই স্টেপ সেই রোডম্যাপ আমি বলবো। এবং সর্বোপরি সব থেকে গুরুত্বপূর্ণ আজকের টপিক, নিশ সিলেকশন ফর্মুলা। আপনি যদি নিশ না সিলেকশন করতে পারেন, আপনি কিছুই সিলেকশন করতে পারবেন না। তাহলে প্রথমে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, এই যে ব্যাপারটা ভালো করে দেখো। আমরা রাত দিন চিৎকার করে বেড়াই সবাইকে, কি ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে এই যে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, একটা ভালো চ্যানেল আমরা কিভাবে বানাবো, এই প্রসেসটা আমাদের কি হবে, এইটা কিন্তু আমাদের সব থেকে ভাইটাল কোশ্চেন। কারণ আমরা কি করি, আমরা এরকম ইউটিউবে যাই, এখানে এসে ধর এটা, এখানে এসে হাউ টু, আমি একদম প্র্যাকটিক্যালি দেখি দেবো, স্টার্ট এ ইউটিউব চ্যানেল। এইরকম আমরা যখন সার্চ করি, আমরা প্রথমে হাজার হাজার চ্যানেল চলে আসে, হাজার হাজার চ্যানেল চলে আসে আমাদের প্রত্যেকের সামনে, কিন্তু আমরা বুঝতে পারি না কোনটা আমাদের দরকার। ফলে রাত দিন আমরা শুধু নলেজ নিতেই থাকি, কিন্তু কেন নলেজ নিচ্ছি, কি করতে চাইছি, তার কিছুই জানি না। কেউ কেউ আমরা এই ইউটিউব লার্নিং ফিল্ডে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর হয়ে গেছে, কেউ বা একদম নতুন, কারোর বা 6 মাস। এই যে লম্বা সময় ধরে পড়েও থেকেও আমরা গ্রো করতে পারছি না, কেন? তার কারণ আমরা সঠিক পথ, এই যে রোড ম্যাপ, যেটা আমি শেষে বলবো, রোড ম্যাপটা বেছে নিতে পারছি না বলে। তাহলে আমরা হাজার হাজার চ্যানেল দেখেও হাজার হাজার নলেজ যদি গ্যাদারিং করি, তাও কিন্তু আমরা গ্রো করতে পারবো না, যদি না আমাদের সেই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়। সেই বেসিক কনসেপ্টের মধ্যে প্রথমে আপনার নিজের কাছে কতগুলো কোশ্চেন ক্লিয়ার হতে হবে। এই যে 3 ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনি যে এই চ্যানেলটা বানাচ্ছেন কার জন্য বানাচ্ছেন, এটা প্রথম কোশ্চেন। আপনি চ্যানেলটা বানাচ্ছেন কি জন্য বানাচ্ছেন, আর আপনি চ্যানেলটা বানাচ্ছেন কেন বানাচ্ছেন। এই 3টে কোশ্চেন আপনার কাছে অ্যান্সার ক্লিয়ার থাকতে হবে, যে আপনি কি করতে চাইছেন, কেন চ্যানেল বানাচ্ছেন, কি জন্য বানাচ্ছেন, আর কার জন্য বানাচ্ছেন। আমার কোশ্চেন নাম্বার 1 ছিল, কোশ্চেন নাম্বার 1, যে কার, ধরুন আমি একটা একটা করে বলছি, যে আমরা কার জন্য চ্যানেল বানাবো, কেন বানাচ্ছেন। দেখুন একটা জিনিস মাথায় নিন, আগে বলেছিলাম, টাকার পিছনে ছুটতে যাবেন, আপনি কোনো ইনকাম করতে পারবেন না। আপনাকে প্রথমে বুঝতে হবে আপনি কার জন্য চ্যানেল বানাচ্ছেন, কার জন্য। আপনি কিন্তু অডিয়েন্সের জন্য বানাচ্ছেন। আমি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দেবো, আপনি কিন্তু অডিয়েন্সের জন্য অ্যাকচুয়ালি চ্যানেল বানাচ্ছেন। অডিয়েন্সের জন্য আপনি টাকা ইনকামের পিছনে ছুটতে যাবেন, অনেক রকম পদ্ধতি আছে। কারণ আগে আপনার অডিয়েন্সকে খুশি করতে হবে, তাহলে আপনার চ্যানেল বানাচ্ছেন কিন্তু অডিয়েন্সের জন্য। আপনি কি চ্যানেল বানাবেন, যাতে অডিয়েন্স কোনো সার্চ করে, যে জিনিসটা মার্কেটে সার্চ হয় না, এমন কোনো জিনিসের উপর আপনি যদি ভিডিও বানান, সেই ভিডিও কি চলবে? তাহলে চলবে না। তাহলে অডিয়েন্স যে টপিকগুলো সার্চ করছে, অডিয়েন্স যে জিনিসগুলো সার্চ করছে, সেই জিনিস আপনাকে খুঁজতে হবে। সেটার জন্য নিশ সিলেকশন ফর্মুলাতে আমি বলবো। তাহলে অডিয়েন্স সার্চিং, অডিয়েন্সের প্রয়োজন কি আছে সেটা জানতে হবে। কেন বানাবে, কেন বানাবে, বানানোর একটা, এই যে অডিয়েন্স সার্চ করছে, সে কেন সার্চ করছে, তার একটাই উদ্দেশ্য, তাদের কিছু মার্কেটে বা তার পার্সোনাল নিড আছে, প্রয়োজন আছে, যে সে প্রয়োজনীয়তাটা কি, নিড, কার নিড, সেও অডিয়েন্স। এই অডিয়েন্স সাইকোলজিটা কিন্তু আপনাদের বুঝতে হবে। দেখুন 3টে কোশ্চেন আমি এখানে যে করেছিলাম, কার জন্য, অডিয়েন্সের জন্য। কি জন্য, তাহলে অডিয়েন্স সার্চ করছে তাই, কেন, অডিয়েন্সের দরকার তাই, অডিয়েন্সের দরকার আছে বলে অডিয়েন্স সার্চ করছে, আর অডিয়েন্স সার্চ করছে তাই আমি বানাবো। তাহলে আপনার এই 3টের একটা কমন অ্যান্সার, সেটা হলো অডিয়েন্স, অডিয়েন্স, অডিয়েন্স। তাহলে অডিয়েন্সকে যদি আমরা বুঝতে না পারি, আপনি যে বিজনেসই করুন না কেন, আপনার কাস্টমার তোমার অডিয়েন্স, ইনস্টিটিউট বিজনেস মানে স্টুডেন্ট আপনার অডিয়েন্স। তাহলে এই অডিয়েন্স যদি না আপনি বুঝতে পারেন এই 3টে কোশ্চেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল আপনি এগোতে পারবেন না, কারণ মার্কেট আপনি ধরতে পারলেন না। প্রথমে আমাদের 3টে কোশ্চেন আমরা ক্লিয়ার করলাম, অডিয়েন্স। শুধু এইটুকু জানলে আমাদের হবে না, আমরা এই যে কন্টেন্টটা বানাবো, অডিয়েন্স যে কন্টেন্টটা নিয়ে ময়দানে
চাইছে, জানতে চাইছে, তার রেসপেক্টে এই কন্টেন্টের উপর দুটো, আপনি দেখুন দুটো অ্যান্সার আছে, 2 সাব কোশ্চেন। সেই দুটো সাব কোশ্চেন আমি কি কি বলছি, যে অডিয়েন্স কি সার্চ করছে, যে অডিয়েন্স কি সার্চ করছে, অডিয়েন্স যেহেতু সার্চ করছে, কি সার্চ করছে, আর কি ধরনের সার্চ করছে, কি সার্চ করছে আর কি ধরনের সার্চ, এই দুটো আপনার জানতে হবে। তাহলে এখানে একটা কমন, অডিয়েন্স কিন্তু মার্কেটে এসে যাই সার্চ করুক না কেন, আমি ঘুরিয়ে আপনাদের অ্যান্সার দিয়ে দিয়েছি, সেটা হলো কন্টেন্ট বা আর্টিকেল। আমরা মার্কেটে যখনই আসি আমরা কি দেখছি, সে মার্কেটিং হোক, সেটা ব্লগিং হোক, যাই হোক না কেন, আমরা কন্টেন্ট দেখছি, সেটা গ্রাফিক্স হোক, যাই হোক, কন্টেন্ট। তাহলে অডিয়েন্স কি সার্চ করছে, কন্টেন্ট। অডিয়েন্স কি ধরনের কন্টেন্ট সার্চ করছে, অডিয়েন্সের যেটা প্রয়োজন। আপনি ভাবুন, আপনি এখানে এসেছেন, আপনি কেন এসেছেন, আপনার কন্টেন্ট ক্রিয়েশন প্রয়োজন আছে তাই। মার্কেটে আরো অনেক ধরনের কোর্স হচ্ছে, হয়তো মার্কেটিং হচ্ছে, হয়তো কোথাও গ্রাফিক্স হচ্ছে, কোথাও দেখবেন এআই হচ্ছে, কিন্তু আপনার এই সময় দরকার কন্টেন্ট ক্রিয়েশন, তাই আপনি কন্টেন্টে এসেছেন। তাহলে এইরকম আপনি আপনার সাথে আপনার অডিয়েন্সকে মেলান, যে আপনার অডিয়েন্স আপনার কাছে কেন থাকবে, আপনার অডিয়েন্স আপনার কাছে কেন থাকবে যদি তার উপযুক্ত কন্টেন্ট আপনি না দিতে পারেন। তাহলে একটা কথা কি দাঁড়ালো এখানে আমাদের, হলো অডিয়েন্সের কিন্তু দরকার কন্টেন্ট। এই জিনিসটা কিন্তু মাথায় লিখে নিন। তাহলে এইটুকু জায়গায় মাধ্যমে আমরা একদম একটা জিনিসে তাহলে আসতে পারি কি, যে আমাদের এই যে কন্টেন্ট ক্রিয়েশনে এলাম, আমাদের মাথার মধ্যে দেখুন একটা জিজ্ঞাসা চিহ্ন আমি দিয়ে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন যে ঘুরছে। স্যার তাহলে আপনি অডিয়েন্স বললেন, এদিকে কন্টেন্ট, তাহলে কিসের উপর জোর দেব, কিসের উপর জোর দেব, আমাদের এই যে মেন ফোকাস তাহলে দুটোই চলে আসবে। আমরা এত কিছু জটিলতার মধ্যে ঢুকবোই না, দুটো জিনিসের মধ্যে জোর দেব। এক হলো কন্টেন্ট বা অডিয়েন্স, যাই বলুন না কেন, আমি ধরুন কন্টেন্ট লিখছি, এক হলো কন্টেন্ট, আর এদিকে আমি 2 লিখছি, 2 হলো অডিয়েন্স। এই দুটো জিনিস আমরা পেয়েছি। এর আগে আপনি লিখবেন, এই কথাটা লিখে নিন, যে মেন ফোকাস আপনাদের প্রত্যেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার মেন ফোকাস হওয়া কি উচিত, এই দুটো। দুটো কি, কন্টেন্ট আর অডিয়েন্স। কন্টেন্ট মানে কি, স্ট্যান্ডার্ড। তাহলে এই যে স্ট্যান্ডার্ড কন্টেন্ট যদি আপনি মার্কেটে আনেন, স্ট্যান্ডার্ডিটি মেনটেন করেন, মার্কেটে যে কোনো স্ট্যান্ডার্ডিটির একটা ভ্যালু আছে, তার মানে আপনাকে এই কন্টেন্ট স্ট্যান্ডার্ডিটি করার জন্য আপনাকে এই কন্টেন্ট মেকিংটা শিখতে হবে। কন্টেন্ট মেকিংটা যে র্যান্ডম একটা ছোট করে কিছু একটা করলাম আর কন্টেন্ট হয়ে গেল না, তাহলে তো আর সবাই হয়ে যেত আজকে কন্টেন্ট ক্রিয়েটার। ঠিক তেমনি এই যে অডিয়েন্স, তাহলে এই অডিয়েন্সটা কখন বাড়বে, যদি আপনার কন্টেন্টে সেই ভ্যালু প্রদান হয়, অটোমেটিক আপনার অডিয়েন্স গ্রো করবে। এবং এই অডিয়েন্স গ্রো করার সাথে সাথে আপনি যাতে সেই মেনটেন্সও তো করতে হবে, টাকা ইনকাম সবাই করতে পারে, টাকা ধরে সবাই রাখতে পারে না, অডিয়েন্স সবাই আনতে পারে, স্ট্যান্ডার্ডিটি মেনটেনও করলে, কিন্তু তাকে ধরে রাখাও কর্তব্য। তাহলে অটো সিস্টেমে অডিয়েন্স এলো, তাহলে আপনাকে জানতে হবে অ্যালগোরিদম। তাহলে এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি আপনার দুটো জিনিস এসে গেল, একটা হলো কন্টেন্ট মেকিং প্রসেস, আর অডিয়েন্স থেকে অডিয়েন্স অ্যালগোরিদম। মেন ফোকাস প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবারে আপনি ধরুন যে আপনি দুটো জিনিস ক্লিয়ার করে নিয়েছেন, কন্টেন্ট মেকিং প্রসেস আপনাকে জানতেই হবে, তার জন্য আপনাকে ভয়েস মডুলেশন, স্ক্রিপ্টিং, এডিটিং, গ্রাফিক্স সবই জানতে হবে, কন্টেন্ট মেকিং এর আন্ডারে পড়ছে। ঠিক তেমনি এদিকে অডিয়েন্স অ্যালগোরিদমের মধ্যে আপনার পড়তে হবে এসইও, ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ, হ্যাশট্যাগ, কিওয়ার্ড। অ্যালগোরিদমে কি শিখবেন, এসইও মানে অপটিমাইজ, আর কি শিখবেন, ট্যাগ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, কিওয়ার্ড, এলিমেন্টস। তাহলে আমরা এইবারে আসি মেন জায়গায়, ইউটিউব ইজি আর কমপ্লেক্স। ইউটিউব ইজি আর কমপ্লেক্স যাই বলুন না কেন, এর অ্যান্সার আপনার কাছে। এর একটাই অ্যান্সার, সেটা হলো নলেজ। একটাই অ্যান্সার কি, নলেজ। এই যে তোমার নলেজ কত তোমার উপর ডিপেন্ড করছে। যদি নলেজ ভালো থাকে, নলেজ এই পুরো জার্নি, মেকিং প্রসেসটাও একটা জার্নি, প্লাস যেটা অ্যালগোরিদম বা এসইও পার্ট বলছি সেটাও একটা নলেজ, সেটাও নলেজ। এই যদি নলেজ সঠিক থাকে তাহলে ইউটিউব তোমার জন্য হবে ইজি, আর যদি প্রপার নলেজ না থাকে তাহলে ইউটিউব তোমার জন্য হয়ে যাবে কমপ্লেক্স। ইউটিউব একটা বিজনেস মডেলে চলে। দেখুন আপনি একটা প্ল্যাটফর্ম বানিয়ে রেখেছেন, ইউটিউব একটা প্ল্যাটফর্ম, এটা ইউটিউবের, গুগলের, সে নিশ্চয়ই কোনো দান সত্ত্ব তো খোলে নেই, বা আপনাকে দান করে দিচ্ছে টাকা পয়সা, তাও না। তাহলে নিশ্চয়ই ইউটিউবের একটা বিজনেস মডেল আছে। ইউটিউবের যে বিজনেস মডেল হলো, আপনি ইউটিউবে যখন আপনার চ্যানেল মানিটাইজ হয়ে যাবেন, তখন আপনার থেকেই 45% টাকা কিন্তু
পাবে। 45% টাকা কে পাবে? ইউটিউব। আর আপনি কত পাবেন? 55%। ঠিক আছে? তার মানে ইউটিউব কি দানসত্র খুলে রাখলো? না। এবং যতদিন না আপনার চ্যানেল মনিটাইজ হচ্ছে, ততদিন যত অ্যাড চলবে আপনার চ্যানেলে, সেই অ্যাডের একটা টাকাও আপনি পাবেন না, এটা পুরোপুরি ইউটিউব পাবে। ইউটিউব পাবে মানে গুগল পাবে। যখনই মনিটাইজ হচ্ছে, তারপরে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। এই মনিটাইজের আগে যত অ্যাড, যাবতীয় যা কিছু, সমস্ত টাকা কিন্তু ইউটিউব পাচ্ছে। এবার আসি যে হোয়াই ইউটিউব, যে আমরা এত প্ল্যাটফর্ম থাকতে স্যার ইউটিউবটাকে কেন বেছে নিচ্ছি, বা ইউটিউব নিয়ে কেন আমরা চলবো? দেখো, একদম এই 4টে পয়েন্ট মাথার মধ্যে নিয়ে নাও। যদি ইউটিউব, তোমরা যদি ভালোভাবে যদি ইউটিউবটাকে রপ্ত করে নিতে পারো, কন্টেন্ট ক্রিয়েশনে বারবার বললাম মাস্টার প্ল্যাটফর্ম হলো ইউটিউব। তাহলে যদি একটা মাস্টার প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করতে পারি, যদি আমাদের সেখানে একটা সিকিউর ব্যবস্থা তৈরি করতে পারি, তাহলে আপনি কিন্তু লাইফ টাইম আর্নিং এখান থেকে করতে পারবেন। সব থেকে মজার ব্যাপার জানেন, ইউটিউবের এখন বয়স কত? 2005 সালে ইউটিউব লঞ্চ হয়েছিল। ইউটিউব এখন গ্রোয়িং প্ল্যাটফর্ম। গ্রোয়িং প্ল্যাটফর্ম। ইউটিউব কিন্তু থমকে থাকার প্ল্যাটফর্ম নয়। আমাদের জীবনের সাথে আপনি আপনার এজের সাথে ইউটিউবের এজটা মেলান। ইউটিউব একদম গ্রোয়িং, এবং এসেই মাত্র ইউটিউব চলে যাওয়ার প্ল্যাটফর্ম নয় কিন্তু। দেখুন, অনেক প্ল্যাটফর্ম এসেছে, তারা চলে গেছে, ইউটিউব কিন্তু ইউটিউবের মতো জায়গা ধরে রেখেছে। এবং ইউটিউবের সাথে প্যারালালি বর্তমানে ফেসবুক। এই দুটো প্ল্যাটফর্ম আমাদের সব থেকে বেশি জোর দিতে হবে। ঠিক তেমনি হোয়াই ফেসবুকটাকে যদি আমরা বলি, সেটারও একই কথা। ফেসবুক যে ইউটিউবের থেকেও বর্তমানে মার্কেটিং এ বেশি জোর দেওয়ার ফলে আপনি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক ভালো করে করতে পারবেন। আপনি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসাবে অনেক বেশি নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। দেখুন না, চারিদিকে ইনফ্লুয়েন্সার ভর্তি হয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে? ইউটিউবের তুলনায় ফেসবুকে বেশি। এবং যে ফেসবুকের মেটা অ্যাডস, আপনি অ্যাডস চালিয়ে যে ইনকাম করা, মার্কেটিং এর যে প্রধান কোর কেন্দ্রবিন্দু, ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট আপনি হয়ে যেতে পারেন। এবং যার ইনকাম অ্যাজ এ ক্রিয়েটরের থেকেও বেশি। অ্যাজ এ ক্রিয়েটরের থেকে ফেসবুক অ্যাড স্পেশালিস্টের ইনকাম অনেক গুণ বেশি। এবং আপনি তো এখানে এসেছেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে। ধরুন আপনি এই একটা হতে এসেছেন, এই যেটা আমি নীল কালারে বোল্ড করলাম, আরো কিন্তু 3টে আপনি হতে পারেন, যদি আপনার সে ট্যালেন্ট, সে দক্ষতা এবং ইউটিউবের এবং ফেসবুকের মেকানিজম গুলো জানতে পারেন। তার কথা হলো যে স্যার ইউটিউব বা ফেসবুক ছাড়া বাকি প্ল্যাটফর্ম, দেখুন বাকি প্ল্যাটফর্ম আমি কেন বলবো না, একটা জিনিস ভাবুন। বাকি প্ল্যাটফর্ম, এই যে ইউটিউব ফেসবুক ছাড়া আপনাদের মনে করে দেখুন কত প্ল্যাটফর্ম এসেছিল। অর্কুট এসেছিল আপনাদের, আমি প্রথমত বলি টিকটক। টিকটক এসেছিল, এসেছিল হ্যাঁ কি না? তারা আজকে মার্কেটে আছে। টিকটক অন্য দেশে আছে, ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে আছে। আপনি ভাবুন, আপনি সেখানে একটা বড় নিজের বেস তৈরি করেছেন, হার্ড ওয়ার্কিং করেছেন, এবার ধীরে ধীরে আপনার সেই অডিয়েন্স বেসটা নষ্ট হয়ে গেল। অডিয়েন্স বেসটা কিভাবে নষ্ট? প্ল্যাটফর্মটাই নেই। প্ল্যাটফর্মটাই নেই, তাহলে লং টাইম আর্নিং সেখানে আপনি করতে পারবেন না। তাহলে এই যে দুটো জায়গা যদি আপনি ভালো করে করেন না, যে দুটো ফেসবুক এবং ইউটিউব, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আরো ইজিলি গ্রো করা যায়। ফেসবুকের কন্টেন্ট মেকিং প্রসেস অনেক ইজি রাদার দেন ইউটিউব। এবং ফেসবুক থেকে অনেক বেশি অপরচুনিটি চলে এসেছে। এবং ফেসবুকের যে পিক্সেল, তারপর আপনার যে ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করে যে অ্যাড চালানো, অ্যাড কিভাবে শিখবেন সেটার জন্য মার্কেটিং লাগবে। এবং আরো গুরুত্বপূর্ণ জিনিস, ব্র্যান্ড ভ্যালু। আপনি ভাবুন না, আপনাদের প্রত্যেকের একটা স্বপ্ন ব্র্যান্ড তৈরি করা। এই ব্র্যান্ড আপনি কিভাবে তৈরি করবেন? ছুটে বেড়াচ্ছেন কন্টেন্টের মাধ্যমে। আজকের এত ছেলে মেয়ে থেকে শুরু করে বাড়ির বউ থেকে শুরু করে সবাই বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে কেন? তাদের একটা পরিচয় তৈরি করার জন্য, ব্র্যান্ডিং তৈরি করার জন্য। তাহলে এই যে আপনার ডেলি ইউজ, ডেলি প্রাত্যহিক জীবনে যে কন্টেন্ট মেকিং করছেন, সেগুলো যদি সঠিকভাবে আপনি ইউটিউব ফেসবুকে পোস্ট করেন, সেখান থেকে একটু একটু করে আপনার ব্র্যান্ডিং হতে থাকবে। ব্র্যান্ডিং কখনো একদিনে তৈরি করা যায় না, এটা একটা লেন্দি প্রসেস। এবং একবার যদি হয়ে যায়, ধরুন আপনার ব্র্যান্ড হয়ে গেছে, আজকে এক্সাম্পল হিসাবে আপনি ধরুন বঙ্গায় চ্যানেলে ভিডিও ছাড়ুক বা নাই ছাড়ুক, যেখানে যাবে সেখান থেকে 2 টাকা হলেও ইনকাম হবে। কারণ অ্যাডভার্টাইজমেন্ট করে, প্রমোশন করে, কারণ তার ফেসটা মানুষের কাছে পরিচয় হয়ে গেছে। তাহলে এই ব্র্যান্ড ভ্যালু কিন্তু বিরাট। আমরা নেক্সট যে টপিকে আসি, যে আমরা প্রত্যেকে তো চ্যানেল ক্রিয়েট করি, কিন্তু সেই চ্যানেলে কিসের মাধ্যমে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয় জানেন? সেটা একটা ইমেল।
অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের আমরা ইমেল বলে বলে অভ্যস্ত, তাই আমরা ইমেল বলি, কিন্তু অ্যাকচুয়ালি ইমেল বলে কি কিছু আছে? সেটা হলো জিমেল। আমরা জিমেল দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি চ্যানেল ক্রিয়েট করি। মনে করুন, দেখুন তো, আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েট হয় জিমেল দিয়ে। আমরা মুখে বলে অভ্যস্ত বা অন্যান্য যে কোনো জায়গায় ইমেল বলি, তাই আমি ইমেল লিখেছি। এবার আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন, আপনার এই মানুষটার দিকে লক্ষ্য দেবেন। দেখুন, এই যে ভারী শরীর, যেন মাথা ঝিমিয়ে পড়ে যাচ্ছে। আপনি এই পিকচারগুলো আমি যেগুলো সিলেক্ট করেছি সেগুলো একটু দেখার চেষ্টা করবেন, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। দেখুন, ইনি হাঁটছে, হাঁটতে হয় তাই হাঁটছে, কিন্তু মাথা ঝিমিয়ে, মাথা ভেঙে যাচ্ছে, শরীর ভেঙে পড়ে যাচ্ছে। কেন? যদি আপনার ইমেল পারফেক্ট না হয়, ইমেল যদি আপনার এইরকম হাজারটা চিন্তা ভাবনার মতো ভারাক্রান্ত হয়ে পড়ে, আমাদের মাথা যখন দেখবে একটা রাগ তৈরি হয়, মাথা যন্ত্রণা করে রোদে বেরোলে বা অন্যান্য চিন্তা ভাবনা মাথায় যখন প্রচুর চিন্তা, হেডেক এসে ভিড় করে, যে আমরা যে ইমেলটা ক্রিয়েট করেছি, আমাদের ইমেলটা ঠিক তো, ইমেলটার মধ্যে কোনো ভুল নেই তো? এই কোশ্চেনটার জন্য ধরো আমরা যে ইমেলটা ক্রিয়েট করেছি, করে আমরা এইরকম ইমেলের মাধ্যমে আমরা কখনো এই ভিডিও দেখছি, কখনো কি করছি, চলে যাচ্ছি কুকিং, ধরো ইউটিউবে আমরা এরকম সার্চ করি কুকিং, কখনো চলে যাচ্ছি অন্য ভিডিও, একের পর এক এই যে ভার্সেটাইল আমরা সার্চ করি, আমাদের সার্চ রেজাল্টে কি তৈরি হয়? সার্চ রেজাল্টে আমাদের এই ইমেল ধীরে 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 এরকম ঠিক এই যে প্রেজেন্টেশনটার মতো যেমন দেখাচ্ছি, আপনার মতো আপনার ইমেলও ভারাক্রান্ত হয়ে ওঠে। তাহলে এই যে ট্রাফিক, এগুলো কি বলা হচ্ছে? এক একটা ট্রাফিক। তাহলে এই ট্রাফিক গুলো আমাদের ক্লিয়ার করতে হবে, ট্রাফিক গুলো আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা জানি না এই ইমেল, আমরা বুঝতেই পারি না আমাদের চ্যানেল কেন হ্যাক হয়ে গেছে। এই চ্যানেলটা দেখুন, রকি শাহ, এই দেখুন কি রিভিউ পে মি, দেখুন জুম করি নাহলে বুঝতে পারবে না। এই যে $200 কি চাইছে? $200 যদি পে করো তাহলে এই কপিরাইট স্ট্রাইক ও তুলে দেবে। কতগুলো স্ক্রিনশট আমি দেখাই, এই দেখো, এই স্ক্রিনশট, এই ওকে $200 পে করতে হবে, তবে ও এই স্ট্রাইক তুলবে, না হলে তুলবে না। এই যে মানুষ, কিছু মানুষ থাকে যে ভুলভাল স্ট্রাইক মারে, ভুল। এবারে ও কোন চ্যানেলে মেরেছে দেখো, RGS2, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো এই চ্যানেল RGS2, হ্যাঁ এই চ্যানেল, এই চ্যানেলে স্ট্রাইক করেছে। এই যে চ্যানেলটা, এটা এই যে চ্যানেল, এই চ্যানেলের মানিটাইজ সমস্যা, ডিমানিটাইজ হয়ে গেছিল, আমি সলভ করে দিয়েছি। চ্যানেলের বিভিন্ন প্রবলেম করেছি, কিন্তু এই চ্যানেল এখন আবার স্ট্রাইক খেয়েছে। সেই স্ট্রাইকটা নিজেরা অরিজিনাল কন্টেন্ট, তাও স্ট্রাইক মেরেছে, ফেক স্ট্রাইক। তাহলে তারও সলভ আছে। তাহলে আমাদের কিন্তু এরকম বিভিন্ন বিভিন্ন কারণে কেন মারছে, কি জন্য মারছে, তুমি বুঝতেই পারবে না। তোমার চ্যানেলে তোমার কাছে ভুলভাল দাবি করে বসবে কন্টেন্টকে। তাহলে তোমাকে প্রপার একটা কমিউনিটি বিল্ডের মধ্যে থাকতে হবে। নাহলে আজকে একটা পরিশ্রম করে 1 মিলিয়ন চ্যানেল করলে এরকম যদি দাবি করে বসে, স্যার এরকম যে কেউ বাইরে থেকে কোনো লোক আপনাকে একটা ভুল স্ট্রাইক মারলো, $100 চেয়ে বসলো, $200, আপনাকে ভুলভাল সেই পেমেন্টটা করতে হবে, নাহলে সেই স্ট্রাইক তুলবে না। তাহলে আপনার যদি সেই কমিউনিটি বিল্ড থাকে, পরিচিতি থাকে, ও যেমন ওর পরিচয় আছে আমার সাথে, ও আমাকে পাঠিয়ে দিল, যেমন আপনাদের একদম প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিলাম, দেখি একদম পুরো এটা কি হবে, স্ট্রাইক আমি তুলে দেবো। কি করে তুলতে হবে জলে, সেগুলো আমি জানি প্রসেস। আপনাকে এরকম জিনিস কিছু শিখে রাখতে হবে, আর কিছু কি করতে হবে, একটা কমিউনিটির মধ্যে থাকতে হবে। ক্ষতি করার লোকের অভাব নেই, আপনি ধরতেও পারবেন না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে অ্যাক্টের আন্ডারে কিভাবে কাজ হচ্ছে সেগুলো জানতে হবে। ঠিক আছে, চলুন। তাহলে প্রথমত আমাদের এই যে চ্যানেল হ্যাক হয়ে যাওয়া, চ্যানেল ডিলিট হয়ে যাওয়া, চ্যানেল রিচ পড়ে যাওয়া, চ্যানেলের আইডি পাসওয়ার্ড ভুলে গেছি, চ্যানেলের ইউটিউবে কাজ করা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, এই যে প্রবলেম গুলো বলছি, এগুলো প্রত্যেকটা মানুষের এক একটা পেন পয়েন্ট। পেন পয়েন্ট মানে কি, যে মানুষ এই সমস্যাগুলো পড়ছে, তারা কারোর না কারোর কাছে যাচ্ছে, গিয়ে সেই সলিউশনের জন্য ছুটছে, এবং কিছু মানুষ ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে একটা হিউজ টাকা নিচ্ছে, আর কিছু মানুষ জেনুইন এটাকে একটা সার্ভিসের হিসেবে যেমন যা চার্জ হয় সেই চার্জ নিচ্ছে। তাহলে আপনারাও যদি একটা সঠিক নলেজ অর্জন করেন, তাহলে আপনারা এখান থেকে একটা সলিউশন আনতে পারেন, একটা সার্ভিস চালু করতে পারেন, ইনকামের পথ তৈরি করতে পারেন। যদি বলা হয় স্যার এই যে জিমেলটা, তাহলে আমরা কি করব? আমরা তো একটা জিমেল ক্রিয়েট করে ফেলেছি, এই জিমেলটা কি করব? মূল প্রবলেম হলো এই জিমেলে আমরা চ্যানেলের যতটা সিকিউরিটির কথা ভাবি, তার থেকে বেশি জিমেলের সিকিউরিটি দিতে হবে। জিমেলের সিকিউরিটি নিতে হবে। একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে, সন্তানের যত্নের থেকে বেশি মায়ের যত্নের প্রয়োজন।
তাহলে চ্যানেল ক্রিয়েট হচ্ছে কোথা দিয়ে? জিমেল দিয়ে। মাথায় নেবেন ভালো করে, চ্যানেল ক্রিয়েট হচ্ছে জিমেল দিয়ে। তাহলে এই জিমেল হলো ইউটিউবের মা, ঠিক আছে? চ্যানেলের এই জিমেল হলো ইউটিউবের মা। যত্ন নিই, কেয়ার করি, তাহলে আপনার চ্যানেলও ভালো হবে। মায়ের যত্নে সন্তানের যত্ন। আমরা যে ইমেল ক্রিয়েট করব, নির্দিষ্ট তার কতগুলো রুল আছে, রেগুলেশন আছে, সেগুলো মেনে চলবো। চলো আমি কতগুলো জিনিস বলি, সেই জিনিসগুলো একটুখানি নোট ডাউন করে নাও। আমরা একটুখানি বলি, এই যে ওল্ড আর নিউ ইমেলের মধ্যে দেখো দু ধরনের সিস্টেমে, কারোর কাছে ওল্ড ইমেল, কারোর কাছে নিউ ইমেল। আমরা যে প্রবলেম গুলো পড়ি, একটা চ্যানেল হ্যাক, এগুলো প্রত্যেকটা মানুষের একটা করে কোয়ারি, আমার কাছে যে কোয়ারি গুলো এসেছে সেগুলো দিয়েই তোমাদের ক্লাসটা করাচ্ছি আমি। তাহলে এর যে সলিউশন, আমরা যখন এর সলিউশন করব, দেখো আমি প্রত্যেকটা আইকনিক পিকচারও কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে, স্যার কিছু পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে, ভালো করে দেখবে। তাহলে গুগল অ্যাকাউন্টকে যদি আমরা মানে আমাদের ইউটিউবের যে মা বললাম, মা কথাটা ইউজ করলাম, তাহলে এনাকে ভালো করতে গেলে আমাদের কিছু কর্তব্য আছে। প্রথমত, যে গুগল অ্যাকাউন্টটা সিকিউরিটি করবেন, কিভাবে ক্রিয়েট করবেন, সিকিউরিটি করবেন, ভেরিফাই করবেন, তার তো প্রসেস সবার জানা আছে। একটা ইমেল ক্রিয়েট করলে যে জিনিসগুলো প্রথম লাগে, স্ট্রং পাসওয়ার্ড দেবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। অনেকেই ভেরিফাই করে না, জাস্ট শুধু ফোন নম্বর দিয়ে একটা ক্রিয়েট করে ছেড়ে দেয়। অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন। তারপরে তোমার দেখবে সঠিক একটা ইমেলের দেখবে ম্যানেজ ইনফরমেশন বলে অপশন আছে, ইনফরমেশন, সেই ইনফরমেশনটা সুন্দরভাবে সাজাবে। যে ইমেলটা দিয়ে চ্যানেল ক্রিয়েট করছো, সেই ইমেলটা এই তিনটে জিনিস যেন খুব ভালো করে থাকে। স্ট্রং পাসওয়ার্ড এবং এর সাথে 2 স্টেপ যে ভেরিফিকেশন যেন অবশ্যই চালু থাকে। 2 স্টেপ ভেরিফিকেশন এটাও যেন অবশ্যই চালু থাকে, ঠিক আছে? ফোন নম্বর দিয়ে এগুলো অবশ্যই করবে। যদি এই সিকিউরিটি গুলো না করা থাকে, যে কোনো সময় যে বড় বড় প্রবলেম ঘটতে, মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি। এবার আমরা এই জিমেলটা কি করব কি করব না এটা একটু শুনে নাও, যেহেতু বললাম যে কি করবে। এই কি করব আমরা এক এক করে আমি বলছি, এক এক করে বলছি। আমরা প্রথমেই কি করব, নাম্বার 1, জিমেলটা হাই সিকিউরিটি করব। প্রত্যেকে লিখে নাও। আমরা যে নিশ সিলেকশন করব, যে নিশ, সেই নিশ ছাড়া অন্য কোনো কিছু সার্চ করব না। এই একটু আগে দেখালাম কি, ধরো আমাদের চ্যানেল কুকিং চ্যানেল, আমাদের এই চ্যানেলে আমরা কুকিং ছাড়া অন্য কিছু সার্চ করব না, চ্যানেলের ট্রাফিক আমরা বাড়াবো না, চ্যানেল একটা জগা খিচুড়ি অ্যালগোরিদম করব না। সেই নিশের উপরের যে টপিক যদি কুকিং হয়, আমরা আমাদের ইমেল দিয়ে অনলি কুকিং রিলেটেড জিনিস আমরা ইমেলে, ইউটিউবেও দেখবো, গুগলেও তাই সার্চ করব। আমাদের ইমেলটা দিয়ে এইভাবে ইমেলটার একটা আমাদের নিশ বানাতে হবে, ঠিক আছে? এবং যে ভিডিও দেখবো সেগুলো সব আমাদের এই নিশ ওরিয়েন্টেড। আমরা অন্য কাজ করব অন্য ইমেল দিয়ে, যে ইমেল দিয়ে চ্যানেল পরিচালনা করব সেই ইমেল দিয়ে আমরা এই কাজগুলো করব না। ইমেল ক্রিয়েট হবে, ইমেল ক্রিয়েটের 4-5 দিন ধরে আমরা ওই নিশ, যদি আপনার মোটিভেশন চ্যানেল হয় মোটিভেশন, যদি আপনার কুকিং হয় কুকিং, ডকুমেন্টারি হয় ডকুমেন্টারি, ফ্যাক্ট হয় ফ্যাক্ট, অ্যানিমেশন হয় অ্যানিমেশন, 4-5 দিন ধরে আমরা সেই রিলেটেড জিনিস ওই ইমেল দিয়ে আমরা ইউটিউবে, গুগলে সার্চ করব। কেন করব? আমাদের ইমেলটাকে ট্রাফিক তৈরি করব ওই রিলেটেড। তারপর 4-5 দিন পর আমরা চ্যানেল ক্রিয়েট করব ওই ইমেল দিয়ে করে, সেই চ্যানেল, যে চ্যানেলটা ক্রিয়েট হলো সেই চ্যানেল দিয়ে আমরা সেই রিলেটেড ভিডিও দেখতে থাকবো, 2, 3, 4টে। এবং আমাদের প্রত্যেকের কম্পিটিটর এবং ইন্সপিরেশন লোক থাকে। ধরুন আপনি আপনার কি এক্সাম্পল দিই, মোটিভেশনাল চ্যানেল, মোটিভেশন, নিশ্চয়ই আপনি কাউকে না কাউকে ফলো করেন। তাহলে আপনি যাদের ফলো করেন, তাহলে তারা কে? তারা আপনার ইন্সপায়ার করে। এবং আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন, আপনার প্যারালাল কিছু লোক মার্কেটে রয়েছে, তারা কারা? তারা আপনার কম্পিটিটর। তাহলে আপনার রিলেটেড যাদেরকে আপনি ফলো করেন সেই রকম কতগুলো চ্যানেল আপনি আপনার চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং তাদের ভিডিও মাঝে মাঝে দেখবেন, যাতে তাদের সেই রিলেটেড অডিয়েন্সের সাথে আপনার চ্যানেলের একটু একটু করে পরিচয় তৈরি হয়। নিশ সিলেকশন ফর্মুলা হেডিং দিন,
এইটা হলো আপনাদের সব থেকে ইন্টারেস্টিং জিনিস। তাহলে প্রথমেই জানতে হবে নিশ সিলেকশন ফর্মুলা। হোয়াট ইজ নিশ? আমাদের প্রথম বুঝতে হবে যে কোনো একটা টার্গেট মার্কেট থাকে, যে কোনো। আপনি কন্টেন্ট বানাচ্ছেন, কন্টেন্টের উপর টার্গেট মার্কেট হতে পারে। আপনি মার্কেটিং করছেন, তারও একটা টার্গেট মার্কেট। আমি খুব সিম্পল ভাষায় একটা জিনিস এখানে নিজ নিয়ে এই কথাটা লিখেছি, আপনারা বুঝতে পারেন কিনা দেখুন। একটি নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট টপিক। তাহলে নিজ কি? নিজ হলো একটা নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট টপিক। একটি নির্দিষ্ট চ্যানেলে যে নির্দিষ্ট কন্টেন্ট বানানো হচ্ছে নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে, সেটাই আপনার নিশ। তাহলে নিশের তিনটে পয়েন্ট হলো কি? তিনটে পয়েন্ট। অ্যাকচুয়ালি নির্দিষ্ট টপিক, সেই নির্দিষ্ট টপিকে নির্দিষ্ট চ্যানেলে সেই নির্দিষ্ট টপিক পোস্ট হবে এবং আপনার টার্গেট অডিয়েন্সকে কেন্দ্র করে। তাহলে কি হলো? নিশ মানে কি দাঁড়ালো? এটাকে আরো যদি সহজ ভাষায় আমি বলি, নিশ মানে কি হলো? একটি নির্দিষ্ট বিষয় যেটা নিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, বা আপনার ইউটিউবে পোস্ট করছেন, আপনার ফেসবুকে পোস্ট করছেন, এবং সেই জিনিস আমি রিপিট কথাটা বলেছিলাম কালকে, মনে আছে? সেই জিনিসটা আপনি রিপিট করতে থাকছেন। যে আপনি রান্নার ভিডিও করছেন, কন্টিনিউয়াসলি রান্নার, এই যে রিপিটেশন, খুব দারুণ জিনিস। রিপিটেশন যারা করতে জানে না তারা কিন্তু মার্কেটে এগোতে পারেন না। কারণ একটা জিনিস দেখবেন, আপনি চাকরির পরীক্ষায় একাধিক বই কিনতে পারেন, কিন্তু ওই একটা বা দুটো বই থেকে যে নলেজ অর্জন করবেন এবং সেগুলোই যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, যে নলেজ আপনি পাবেন এবং চাকরি ক্র্যাক করার সম্ভাবনা যতটা দ্রুত বাড়বে, তার থেকে 1000টা বই কিনলে কম হবে। তাহলে আমরা আমাদের চ্যানেলে বা আমাদের যে বিষয়বস্তু, 1000টা জিনিস আমরা পোস্ট করব না। আমরা নির্দিষ্ট টপিকের উপর নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে কাজ করব। এটা আমি খুব সিম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি তোমাদের, দেখো বুঝতে পারো কিনা। ধরো একজন পুরোহিত, পুরোহিতের কাজ কি? পুরোহিতের কাজ হলো পুজো পার্বণ করা। তান্ত্রিক, একজন তান্ত্রিক, দেখো শুনতে অনেকগুলো একই সেক্টরের মধ্যে তান্ত্রিক। আর একজন ভাবো পীর বাবা, যে টপিক নিয়ে কাজ করছে, একই কি? একই কি? তাহলে এদের কাজগুলো ভাবো, পুরোহিতের কাজ কি, তান্ত্রিকের কাজ কি, আর পীর বাবার কাজ কি? এবার যদি পীর বাবা পুরোহিতের কাজ করতো, আর পুরোহিত তান্ত্রিকের কাজ করতো, আর তান্ত্রিক পীর বাবার কাজ করতো, তাহলে ব্যাপারটা কেমন হতো? তাহলে এই যে নির্দিষ্ট টার্গেটে দেখুন, এনার পরিচয়, পুরোহিতের পরিচয় আপনাদের, যে এই যে আমাদের মন্দির বাড়ির যে পুজো সমস্ত কাজ করে, আপনার নাম শুনলেই বুঝতে পারেন। পীর বাবারও ওই রকম, আপনারা সবাই জানেন পীর বাবার কাজ কি। পীর বাবার কাজ ঠিক তেমনি তান্ত্রিকের কি কাজ, কালা জাদু মন্ত্রতন্ত্র কি সব করার ব্যাপার আছে, করে। তাহলে নিশ্চয়ই আমাদের পীর বাবা পুরোহিতে মন্দিরে গিয়ে যেমন করবে না, তান্ত্রিক পীর বাবার যে জায়গাগুলো থাকে সেখানে গিয়ে কাজ করবে না। তাহলে প্রত্যেকের নির্দিষ্ট নিশ, নির্দিষ্ট অডিয়েন্স আছে। ইনি যে টপিকের উপর কাজ করে, ইনি যে এনাদের একটা নির্দিষ্ট করে টার্গেট মার্কেট আছে। তাহলে এই যে টার্গেট অডিয়েন্স আমি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে ভাবুন, তাহলে যারা হেলথ নিয়ে কাজ করছে তারা হেলথ, যারা টেক নিয়ে কাজ করছে তারা টেক, যারা মাইথোলজি নিয়ে কাজ করছে তারা মাইথোলজি, যারা স্টোরি মোটিভেশন নিয়ে কাজ করছে তারা স্টোরি মোটিভেশন। একটা একটা করে চ্যানেল দেখো। টি সিরিজ, টি সিরিজ কিসের উপর কাজ করে? শুধু আপনারাও লিখে নিন, যেহেতু হয়তো কাজে লেগে যেতে পারে আপনাদের। টি সিরিজ কিসের উপর কাজ করে? গান। কি গান? হিন্দি গান। বাংলার উপর কিন্তু কাজ করছে না। টি সিরিজ বাংলার উপর কাজ করছে, কিন্তু টি সিরিজ হিন্দি গানের উপর কাজ করছে। টি সিরিজ বাংলা, দেখো টি সিরিজ বাংলা গানের উপর কাজ করছে। কি গান? বাংলা গান। কোশ্চেন করো নিজের সাথে, কেন এগুলো হলো? কখনো ভাবতে হবে আমাদের। ঠিক তেমনি মিস্টার বিস্ট, মিস্টার বিস্ট, মিস্টার বিস্ট ভাবো, ওয়ার্ল্ডের সব থেকে বড় চ্যানেল, কিসের উপর কাজ করছে? দেখো চ্যালেঞ্জিং গেম, চ্যালেঞ্জিং গেম, ঠিক আছে? এর বাইরে এনার কোনো কন্টেন্ট নেই, সব চ্যালেঞ্জিং গেম। ঠিক তেমনি আরেকটা চ্যানেল দেখো, পল্লীগ্রাম টিভি। পল্লীগ্রাম টিভি কি কন্টেন্ট? পল্লীগ্রাম টিভি কি কন্টেন্ট আছে দেখো, এই যে বাচ্চাদের ফানি ফানি ভিডিও এইসব নিয়ে এদের কাজবাজ। ফানি ভিডিও বেশি, ফানি ভিডিও এইসব নিয়ে এদের সব শর্ট ফিল্ম টাইপের ভিডিও বানানো হয়। প্রত্যেকের একটা নির্দিষ্ট নিশ রয়েছে, সেই নিশের উপর কাজ করছে। এই যে হোয়াই নিশ, তাহলে এই যে হোয়াই নিশ, নিশটা কেন?
এই আমি কতগুলো পয়েন্ট বলছি, এই পয়েন্টগুলো মন দিয়ে শুনবে। 5টা পয়েন্ট তোমাদের জন্য রেডি রেখেছি। প্রথমত প্রত্যেককে নিশ সিলেকশন করতে হবে আপনার প্রতিযোগিতা কমানোর জন্য। আপনি যদি একাধিক টপিক নিয়ে কাজ করেন, আপনি প্রতিযোগিতায় নেমে গেলেন। প্রথম জিনিস হলো আপনার প্রতিযোগিতা কমাতে হবে। নিশ যদি আপনি সিলেক্ট করতে পারেন, আপনি যদি রোস্ট নিয়ে কাজ করেন তাহলে ভাববেন এই রোস্টরাই আপনার প্রতিযোগী, বাকি সবাই না। আপনার টার্গেট অডিয়েন্স পেতে সাহায্য হবে। আপনার ধীরে ধীরে, আপনি ভাবুন একজন হার্টের ডক্টর, একজন জেনারেল ডক্টর, তফাৎ তো আছে। তাহলে এই যে হার্টের ডক্টরের যে ব্র্যান্ড জেনারেল ডক্টরের তুলনায় বেশি, তাহলে এই যে ব্র্যান্ড বিল্ড আপ করতে আপনার সাহায্য হবে। আপনি ধীরে ধীরে একটা টপিকের উপর যখন কন্টিনিউসলি কাজ করতে থাকবেন, আপনি সেই টপিকের স্পেশালিস্ট হয়ে উঠবেন। স্পেশালিস্ট, তাহলে ব্র্যান্ড বিল্ড আপ হতে আপনার বিরাট সহযোগিতা হবে। আপনার যখন ব্র্যান্ড বিল্ড আপ হবে, তাহলে স্পন্সর ধীরে ধীরে আপনার কাছে আসবে। আপনার একটা জগা খিচুড়ি চ্যানেল হলে স্পন্সর আসবে না, তাহলে ফিউচারে স্পন্সর পেতে আপনার সুবিধা হবে। কি হবে? ধীরে ধীরে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে এখন টার্মটা বিরাট বড় একটা টার্ম হয়ে গেছে, এই অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনার সুবিধা হবে। তাহলে এই প্রত্যেকটা জিনিস আপনার নিশের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। নিশ সিলেকশন আর বউ সিলেকশন দুটো সমান। যদি আপনার বউ সিলেকশন রং হয়ে যায়, জীবন একদম লাইফ শেষ। আর এই নিশ সিলেকশন যদি আপনার ভুল হয়ে যায়, ডিজিটাল ময়দানে আপনার কেরিয়ার শেষ। নিশ শান্তিপূর্ণ হবে তখনই, আর বউ শান্তিপূর্ণ হবে তখনই যদি সিলেকশন সঠিক হয়, না হলে একদম ওই চিন্তাই চিন্তা। এবারে আপনার প্রথম এই যে কিভাবে নিশ সিলেকশন করবেন, নিশ সিলেকশন কিভাবে করবেন, এইটা সব থেকে ইম্পর্টেন্ট একটা আপনার প্রশ্ন হওয়া উচিত, যে নিশ কিভাবে সিলেকশন করবেন। নিশ সিলেকশনের একটা মূল মন্ত্র আছে, এইটা আপনি ভালো করে মাথার মধ্যে নিয়ে নেবেন। এইটুকু জিনিস, বেশি বিস্তারিত আমি যাচ্ছি, আমি টু দি পয়েন্টে যাচ্ছি। এই প্রত্যেকটা টপিক নিয়ে যদি ডিসকাস করতে আমার বলেন, আমি একটা টপিকের উপর একদিন করে কাটিয়ে দিতে পারি আপনাদের, কিন্তু আমি সেসবে ঢুকছি না। এই যে নিশ সিলেকশনের নির্দিষ্ট কিছু ব্যাপার আছে, সেই নিশ সিলেকশনের নির্দিষ্ট ব্যাপারের মধ্যে আপনার প্রথম হলো সাকসেসফুল ইউটিউব চ্যানেলের যে মূল মন্ত্রের মধ্যেই পড়ে। আপনি একটা সাকসেসফুল ইউটিউব চ্যানেল বানাবেন, তার জন্য আপনার কি করণীয়? এই কোশ্চেনটা প্রত্যেকে খাতায় বড় বড় করে লিখে নাও। সাকসেসফুল একটা ইউটিউব চ্যানেল, শুধু ইউটিউব চ্যানেল না, আপনি এখানে ইউটিউব কথার জায়গায় ফেসবুক বসাতে পারেন, ইনস্টাগ্রাম বসাতে পারেন, এবং ডিজিটাল কথাটাই ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম লিখে দিতে পারেন। ঠিক আছে? যে কি করণীয় আপনার? তাহলে সাকসেসফুল ইউটিউব চ্যানেলের মূল মন্ত্রের মধ্যে প্রথম মন্ত্র হলো, আপনার মূল মন্ত্রের প্রথম মন্ত্র নিশ সিলেকশন। 2 নম্বর পয়েন্ট কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি যদি আপনি ওই রিপিট না করতে পারেন, কনসিস্টেন্সি ভাবে কাজ না করতে পারেন, আপনি কিন্তু এগোতে পারবেন না। তাহলে মূল মন্ত্রের 3টে মন্ত্র আমি বলে দিচ্ছি। ক্রিয়েটিভিটি, তার নিশ সিলেকশন, কনসিস্টেন্সি, ক্রিয়েটিভিটি, এই 3টে হলো মূল জিনিস। এই 3টে পয়েন্ট হলো মূল। তাহলে ক্রিয়েটিভিটি ইজ কিং, এই কন্টেন্ট ইজ কিং, বাট ক্রিয়েটিভিটি ইজ দ্য ক্রাউন। তাহলে রাজা অবশ্যই আপনার কন্টেন্ট, কিন্তু যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে, আপনি একটা সাম্রাজ্য গড়ে তুলতে পারবেন। আপনি একটা সাম্রাজ্য গড়ে তুলতে পারবেন। তাহলে আপনার ক্রিয়েটিভিটি আপনার সাম্রাজ্য গড়ে তুলতে সহযোগিতা করবে। এর সাথে পেশেন্স আর টাইমিং, ধৈর্য আর সময়। যার ধৈর্য নেই, সে কখনোই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিকে শুরু ভালো করতে পারবে না। এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আপনি এগুলো নিয়েই জার্নি শুরু করবেন, যে হঠাৎ করে এসে ময়দানে নামবেন না, তাতে আরো মুশকিলে পড়বেন। আর টাইমিং, যার হাতে ট্রেন্ডিং টপিক ধরার টাইমিং নেই, টাইম মতো পোস্ট করার টাইমিং নেই, কন্টেন্ট ক্রিয়েশনে তার টাইমিং নেই, বা কন্টেন্ট ক্রিয়েশনও তার ভ্যালু দেবে না। তাহলে এই জিনিসগুলো মাথার মধ্যে একটু নিশ সিলেকশন ফর্মুলা যে কটা বললাম, বা সাকসেসফুল ইউটিউব চ্যানেলের মূল মন্ত্রের মধ্যে পড়ছে আপনার নিশ সিলেকশন, নাম্বার 1, নাম্বার 2 কনসিস্টেন্সি, নাম্বার 3 ক্রিয়েটিভিটি। এই 3টে হলো মূল। এর সাথে সাথে আপনার আরো দুটো জিনিস করতেই হবে, একটা হলো আপনার ধৈর্য, পেশেন্স, আর একটা হলো টাইমিং।